এটা পুষ্কুনি পারে না? ও মা, আবার কা পুষ্কুনি পার না? আরে আমি ময়না। হ্যাঁ ময়না তো বুঝলাম। তো ময়না, তুমি আমার ওই পুকুর পাড়াইছো কেন? হ্যাঁ বুইরা খাটাস কি কয়? এইটা বলে এই আর পুকুর। এই কই তাইছস? এই পুকুর তোর? আমার না। কি কও তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি অনেক পাগল হয়ে গেছো। এই পুকুর পাড়টা, এই পুষ্কুনি পাড়টা আমার এই পুষ্কুনি পাড়ে কেউ আইলে আমার পারমিশন নিতে হয়। দিনে দুপুরে কি ওই খাইছো নাকি? ওই ডলা নাকি খাও? ওইগুলো খেয়ে মাথা লইছো? ভাইয়া, এই ঘাটে যে মহিলা আয় সেই মহিলাকেই তো লুচ্চামি করছ। এই লুচ্চার বাচ্চা লুচ্চা। পুরো এই কাছে সামনে লুচ্চামি যায় না? তুমি কেমনে জানলা যে আমি লুচ্চা? হ্যাঁ, আমার পুকুর পাড়ে আমি সবসময় দেখতে আহি, আর তুমি আমার লুচ্চা কইতাছ? তুমি যে কত বড় অন্যায় করছো জানো? হ্যাঁ, আমার পারমিশন নিছো? না, তুই লুচ্চা না, তুই টাকলা লুচ্চা। সন্ধি করে গেলাম, আমি কইতাছি না। তুই যদি এই মুহূর্তে এখন যদি না যাস, তোরে 10-এর ডাইকা তোর বিচার করুন। যা এদিকে। কি করুম? তোরে লইয়া পুষ্কুনির ভিতরে হাল দুমু, হাল দিয়া তোরের ভিতরে তোর লগে কি কি তুই আমারে ক্লাস কি হচ্ছে সব? তোর বাপের তুই আটকে রাখতে পারছ না বাড়িতে? কেন, কি করছে? তোর বাপের দিনে দুপুরে যায় ঘাটের পারে মাইয়ের সাথে লুচ্চামি করে, রীতিমতো আজকে আমার সাথে লুচ্চামি করছে। ভালো করছে। শোন, এইসব বিষয় নিয়ে আমার কাছে বলতে আসবি না, কারণ ইনি আমার বাবা না। একে আমি অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বলছো তোর বাবা না মানে? আরে তোমাকে আমি বলেছিলাম না, আমার বাবাকে নিয়ে মাঝে একটা ঝামেলা হয়েছে। এই লোকটা একটা ক্যারেক্টারলেস। এর আগেও একটা মেয়েকে নিয়ে এরকম ঝামেলা হয়েছে। এর চরিত্রটাই এমন। দেখুনি, তোর বাপ বাড়িতে শিকল দিয়ে আটকা, নাইলে কিন্তু সত্যি পিটান খেয়ে মানুষের মরে যাইবো। মতো আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এর হচ্ছে জনগণের হাতে পিটুনি খাওয়াই উচিত, তাহলে যদি শিক্ষা হয়। বুড়ো ভাব হয়েছে, এক পা গেছে কবরে, তারপরও শিক্ষা হয় না। আমার কি দোষ? আমার পুকুর পাড়ে গেছে, এই মেয়ের আমি বলছি তুই কেন এই পুকুর পাড়ে? এটা কি আমার অন্য হয়েছে তাই বলে আবার মারবো? চুপ করো তো, তুমি আর একটা কথাও বলবা না। তুমি আমার সামনে আসছো কিসের জন্য? তোমার এই মুখটা দেখতে না আমার ঘৃণা লাগতেছে, জাস্ট ঘৃণা লাগতেছে। তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপরও তোমার নামে নালিশ শোনা লাগতেছে কেন? এই শোন, এই ফালতু লোকের বিচার আমার কাছে দিবি না। এই কাজ কর, এই বজ্জাতটাকে পুলিশের কাছে নিয়ে ধরিয়ে দে। তুই ঠিকই কইছস, তোর দিকে তাকাই আমরা তোর বাপে কিছু কই নাই। তুই যেহেতু কইছস ওর পুলিশ দিবি না। চল লুচ্চা বেটা, চল কি হলো এটা? আমার একদম ঠিক হয়েছে। শোনো, এরকম বজ্জাত লোকেদের এরকমই শাস্তি দেওয়া উচিত। চলো তো, মুখটাই নষ্ট করে দিয়েছি। আসো। কাজটা তুই ভালো করতেছিস না? তুই আর আজকে কাজটা তুই ভালো করতেছিস না? আজকে দেখো না, আজকে তোর একদিন আমার আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি 6 নম্বর সিগন্যালটা করে দেন। পুলিশ কই? পুলিশ জনগণের জন্য আমাদের কাজ করতে হয়। আজকে তোর কোনো রকম কোনো সমস্যা হলে জনগণ কাজটা খারাপ করতেছস। খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর কোনো রকম ঝামেলা দেবেন না। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, একজন বয়স্ক লোককে এবার টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? জি না স্যার, ও বয়স্ক না, আপনি দেখতে ভুল করতেছেন। ও আপনার থেকেও ইয়াং। তার মানে? বুঝেন নাই? লুচ্চামি করতে করতে মাথা থেকে চান্দি চুল হয়ে গেছে, তো দাড়ি মোছ পাইকে গেছে, তাও তো লুচ্চামি কবে নাই। এখন তো লেগে থানায় লয়ে যেতেছি। দেখুন, সে লুচ্চা না ভালো সেটা তো আমি জানি না, আর তাছাড়া আমি আইনের লোক। আইনের একটা রুলস আছে, রুলস অনুযায়ী প্রমাণ ছাড়া আইনের লোকের সামনে একটা নিরপরাধী লোককে আপনি এইভাবে টানতে টানতে নিয়ে যাবেন, সেটা আমাকে দেখতে হবে। ও মা, ও নিরপরাধ? তাইলে তো এই গ্রামে কোনো কেউ অপরাধ করে নাই। আমি নিজে একজন জলযন্ত্র সাক্ষী। আর সাক্ষী লাগবে? ও নিজের মাইয়া, গ্রামের সবাই সাক্ষী দিবে ও একটা লুচ্চা। ওর বাড়ি থেকে ওরে বাড়ি করেছে, বিশ্বাস করেন না? আপনি চলেন আমার লাগে ওগো বাড়ি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
চাচা, বয়স তো আপনার দেখতে শুনতে কম হয় নাই। আমার মনে হচ্ছে যে ওর এক পা কবরে। আপনার মেয়ের বয়সী মেয়েদের সঙ্গে আপনি কিসের জন্য এমন খারাপ আচরণ করেন? আমার তো কোনো দোষ নাই। আমার যে পুকুর পাড়টা আছে না, এই পুকুর পাড়টার মধ্যে প্রতিদিন এই গ্রামের কোনো না কোনো মাইয়া যায়। আর পুকুর পাড়টা তো আমার দেখতে হইব না, তাই আমি পুকুর পাড়ও দেখি আর মাইয়াগুলি যায় না ওগো একটু দেখি, এই আমার দোষ। কত বড় মিথ্যা কথা! পুকুর বলে ওর বাবার পুকুর। পুকুর হলো সরকারি, আমরা সবাই হেঁটে পানি না খাই। না তো। আচ্ছা, বুঝতে পেরেছি। সামনেটা পুকুর নিয়ে না চাচা, আপনার কোনো দোষ নাই। আপনার সামান্য একটু আলুর দোষ আছে। তা না হলে এই যে আপনার মেয়ের বয়সী বয়স, এরা গোসল করতে যায় না, পুকুরে কোন কাজের জন্য যায়? আপনাকে কেন যেতে হবে? যাই হোক, সমস্যা নেই, আমার সঙ্গে চলুন। আমার সঙ্গে গেলে আমি আপনাকে কিছু মেডিসিন দিব। মেডিসিনটা পেলে আপনার আলুর দোষটা কমে যাবে। স্যার, আরেকটা কথা আমার, ওই যে আপনাকে যে গরম ডিম না কি আছে না, ওইটা দিবেন, বুঝছেন? তাহলে তো লুচ্চার শিক্ষা হয়। আচ্ছা ঠিক আছে, থেরাপির কথা বলছেন তো? ওকে, আপনি আসুন, আমি দেখছি কি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন লুচ্চা, কামটা বালা করলি না, তোর বুঝাবনি ছেড়া দিকি। চাচা, আমি মেডিসিন দিচ্ছি, থেরাপি কোনটা আমি আপনাকে বোঝাচ্ছি। একবার লবণ দে তোমারে। ভাবে এখন দিতে পারবো না, আমার মেজাজ খারাপ আছে। এখন যাও তো। ও মা, কি হয়েছে তোর? আর বলবেন না, বাবাকে নিয়ে আর পারছি না। বাবার চরিত্রের সমস্যা দেখে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু তারপরও শান্তি পাচ্ছি না। ও নালিশ দিতেই থাকে। বাবা আজকে নাকি সুমির দিকে নজর দিয়েছে, এইটা নিয়ে সুমি আবার আমার কাছে বিচার দিয়েছে। এই জন্য মেজাজ প্রচুর পরিমাণ খারাপ আছে। উর্মি, আমার মনে হয় কি জানোস, তোর বাবার মাথায় সমস্যা আছে। পাবনা দিয়ে এলে তো পারোস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন যাও তো, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো। স্যার, উনি আমার বাবা। ও আচ্ছা, এখানে একটা সাইন করুন। দেখুন, এবারের মতো আপনার বাবাকে ছেড়ে দিয়েছি, বাট এরপর যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে ওনাকে কিন্তু চালান করে দিব। স্যার, এই কথাটা আমাকে না বলে এই ভদ্রলোককে বলো। হ্যাঁ চাচা, এখন অনেক বয়স হয়েছে আপনার। আপনার ঘরে এত বড় একটা মেয়ে থাকা অবস্থা, আপনি এইসব কাজ করেন কেন? আজ বাদে কাল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। নামাজ কালাম পড়েন, আল্লাহ রাসূলের নাম নেন, ভালো পথে চলেন, আর এই ধরনের কাজ করবেন না। কেমন, বুঝতে পেরেছেন? মনে থাকবে তো? সেন্ট্রি, চাচাকে ছেড়ে দিন। স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়া দাঁড়া, পুকুর পাড়ে মনে হয় অনেক লোক গেছে। হায় হায়, কত ঘন্টা ধরে দেখি না পুকুর পাড়টা। আমি যাই। আরে আরে শোনো বাবা, এই বাবা শোনো শোনো। এই দর্শি, আরে আরে কে? এই তুমি এদিকে কেন? খারাপ দাদা, এই তুই আমার এইভাবে জোরে ধরলি কি জন্য? কি জন্য? চাচি মারেন, চাচি বেশি করে মারেন। এই লোকটাকে মারতে মারতে শেষ করে দেন, তাহলে যদি এই লোকটা শিক্ষা হয়। আমি বুঝতে পারলাম না উর্মি, তোর বাপ কি কারণে এই পুকুর পাড়ে আসলে পরে মানুষজন এভাবে জড়াই ধরে, কেন এরকম করে? আমি নিজেও তো বুঝতে পারছি না চাচি। বাবা, আজকে তোমাকে সত্যি কথা বলতেই হবে। তুমি এই পুকুর পাড়ে কেন আসো আর মেয়েদেরকে কেন জড়িয়ে ধরো? বলো বাবা, চুপ করে থাকবা না, তা না হলে কিন্তু এই পুকুর পাড়ে আমি মারা যাব। মামা, এইটা করিস না, এইটা করিস না মা। তোরা জানোস না, তোর একটা বড় বোন আসল, তোর মায়ের মতো দেখতে। তোর বড় বোন এই পুকুর পাড়ে মারা গেছে দুইবার। তারপর থেকে আমি যেটা সইতে পারি নাই। এরপর যদি এই পুকুর পাড়ে কেউ আসে তোর আমি তাড়াই দেই এইগুলি কয়ে, তারা যত না মরে। আমার ভাইয়া মরছে, এই কারণে আমি সবাই এইভাবে দইটা তাড়াই দেই। খারাপ বাবু কামারে, কিন্তু জানটা তো গেল না আমার মায়ের মতো।
বাবা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক, কিন্তু তোমার ভাবনাগুলো সবাই কিন্তু ঠিকভাবে নেয় না। আর যারা মরে যায় তারা কিন্তু কখনো ফিরে আসে না। তুমি এই যে মানুষকে জড়িয়ে ধরো, এগুলো তো সবাই নেগেটিভভাবে নেয়। যেমন তোমার মান সম্মানগুলো চলে যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মান সম্মানও চলে যায়। তুমি কি চাও মানুষ আমাকে অসম্মান করুক, ছোট করে কথা বলুক? এই যে তোমার জন্য সবাই আমাকে বলে উর্মির বাবার চরিত্র ভালো না, এগুলো শুনতে আমার কষ্ট লাগে না বলো বাবা? দেখা যায় একদিন তোমার যন্ত্রণায় আমি নিজেই আত্মহত্যা করব, তখন তো তোমার কোনো দিকই থাকবে না। তুমি আমার বড় বোনকে হারিয়েছ সেটা তো আমি জানি না, হয়তোবা তখন আমার জন্ম হয়নি। আর আমার বড় বোন ছিল, সেটাও তো তুমি আমাকে কখনোই বলনি। আজ যখন বুঝতে পেরেছি আমার বড় বোন এই পুকুর পাড়েই মারা গিয়েছে, আর এই কারণেই তুমি সবাইকে জড়িয়ে ধরো যাতে কেউ এই পুকুর পাড়ে এসে তাদের জীবনটা না দিতে হয়। তুমি সবার ভালো চাও বাবা, কিন্তু তোমার ভালো তো সবাই চায় না। তাই বলছি কি বাবা, আজকের পর থেকে আর কখনো তুমি এই পুকুর পাড়ে আসবে না। আর যদি আসো তাহলে আপুর মতো আমি এই পুকুর পাড়ে মারা যাব। বাস, চুপ কর। আমি আজকের পর থেকে আসুক না, কিন্তু তুই এই কথা কোনোদিন করবি না। আপুর রকম মারা যাবে। উর্মি, আসলে এই ঘটনা তো আমরা কেউই জানি না। আর ভাই, আপনিও তো কোনোদিন আমাদেরকে বলেন নাই এই পুকুর পাড়ে ছেলে হোক মেয়ে হোক যেই আসুক আপনি ওদের সাথে এরকম ব্যবহার করে তাড়াই দেন। সবাই ভাবে যে আপনার চরিত্র খারাপ। আমিও সেটাই ভাবছিলাম। আসলে আমার ভুল হয়েছে ভাই, আমি আপনার গায়ে হাত তুলছি, আমারে আপনি মাফ করে দেন। আজকের পরের থেকে আমি তো এই পুকুর পাড়ে কখনো আসবই না, আর কাউরেই আসতে দিব না। উর্মি, তুমি তোমার বাবারে নিয়ে বাড়িতে যাও, আমিও আমার বাড়িতে চলে যাই। জি চাচি। বাবা চলো বাড়িতে যাই। মানুষের জীবনে কখন যে কোন অবস্থা হয় তা কেউই জানে না।